হ্যালো গাইস। তো আজ সকালে মুখটা ধুয়ে পর রেডি হয়ে গেলাম, কারণ আজ ঝাঁটি বাড়ি দেবো বাবা বললো। কারণ ধান বীজ লাগা আনিয়েছিলাম, যে ধান বীজ মরে গেছে। তো তারপরে এই তো দেখছি R15 বিরাই পড়লাম, আর একটা যে সাবান বিকতে নিয়েছে কাকু, সাবান বিকতে আনে। তো তারপরে সাইকেলে চলে গেলাম, আর চারদিকে রাস্তার ভিউজ দেখতে দেখতে বেশ ভালোই ভিউটা ছিল। আর মেঘলা মেঘলা করেছে, মেঘলা মেঘলা মানে বেশ ভালোই মেঘলা করেছে, ওয়েদারটাও বেশ ভালোই ছিল। তারপরে এই জঙ্গলের মধ্যে দিয়ে, এটা হচ্ছে তোমার চাকলতলার এখানে জঙ্গলটা বেশ ভালোই ছিল দেখতে। তো যাই হোক, সেই সব দেখতে দেখতে আর এতটাই গরম আছে যে মাথা খারাপ। আর দেখতে পাচ্ছ ধুলা রাস্তার ধারে থাকে, কিন্তু রাস্তার উপরে ধুলা হয়ে গেছে, এতই ধুলা। তো তারপরে এখানে এসে দাঁড়ালাম। আর ট্রেন যাচ্ছে, কি ট্রেন ওটা জানি, এটা কোনো একটা লোকাল ট্রেন হয়তো। যাই হোক, লোকাল ট্রেনটা চলে গেল, আর আমি দাঁড়াই আছি আমি। তারপরে ফটো তোলার পরেই চলে এলাম আমি। আর এখানে রাস্তাটা এতটাই খারাপ যে এখানে বর্ষাকালে নৌকা চলে, হ্যাঁ ঠিক শুনিছ, এতটাই জল, নৌকা চলে। তারপরে দোকানে পৌঁছে গেলাম, আর দোকানে পৌঁছেই আমার যেটা কাজ দিতে গেছিলাম সার, তো নিয়ে নিলাম সেইটা বীজ, সার সরি বীজ বটে বীজ। টাকা দিয়ে দিলাম, দিল 375 টাকা, আর বীজটা নিয়ে নিলাম। তো সেই সব নিয়ে পর আর চলে এলাম রাস্তার চারদিকে ভিউজ দেখতে দেখতে। তো আসার পরে খিদাও লাগিয়েছিল তোমার, তারপরে চলে এলাম চাকলতলা, এখানে একটা দোকান আছে, এখানে দোকানটায় খাই দিলাম। তো কী খাইলাম দেখো, ভালোই বটে দোকানে, সব কিছু মোটামুটি পাওয়া যায়, চপ মুড়ি আর ঘুগনি আর শসা। তো যা মাছি ছিল না যা কুচিয়ে, সেই খাইলাম লেভেলের। তারপরে খাইয়ে পর মুখ লড়াই ঘর আসে, পরে আবার একবার দিকে যেতে হইতো। তারপরে সেইটা যে কাজ গেলাম না গিয়েছিলাম, দেরি করে গেলাম। তারপরে আর নদীটার কাছে চলে এলাম, আর ওইদিকে দেখতে ব্রিজ হচ্ছে, ব্রিজটা অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো ফাইনালি তারপরে সব চারদিকে ভালতি আর কিছু একটা চিন্তা করতে করতে চলে এলাম ঘর। তারপরে ঘরে এসেই আবার কিছুক্ষণ পরে একটু রেডি হয়ে পরে আবার বিদায় পড়লাম। স্কুলে তো আমার আলিয়ার স্কুল, আমার স্কুলে একটু কাজ আছে আজকে, একটা সার্টিফিকেট ছিল, সেই সার্টিফিকেটটা আনতে গেছিলাম। তো আর আমি সাইকেলটা কমলপুর গেলাম, কমলপুর সাইকেলটা দিয়ে দিলাম একজনকে, মানে একটা দাদা হয়। তারপর আমি লক্ষণদার সাইকেলটা নিয়ে পর চলে এলাম, আর সেই সাইকেলটা নিয়ে পরে আমি বেরাই পড়লাম। আর সত্যি স্কুল লাইফটা এখনও মিস করি, এটা কমলপুর স্কুল, যদিও আমি এখানে পড়িনি। তো সত্যি আমার সব এখানেই ভালো লাগে। আর এদিকে কিছু জল ছিটকা ফোটা হয়েছে কিন্তু, আর এদিকে এইখানটা জল হচ্ছে তো, আর দূরটা একটু সাদা মতো দেখাচ্ছি, কিন্তু জল হয়নি। তো যাই হোক, দাঁড়ালাম একটু একটু দাঁড়াবার পরেই আমি জলের মধ্যে ভিজে ভিজে বেরিয়ে গেলাম। আর জলটা সেই লেভেলের হচ্ছে, সেই লেভেলের মানে ভালো হচ্ছে। হ্যাঁ, আমার দিকে হচ্ছে না, কিন্তু আমাদের লোকরা পাপি। আর তারপর দেখতে পাচ্ছি আমার অবস্থা ভিজে চড়ে হয়ে গেছি, তার মধ্যেও ভিডিও করেছি, মানে ছাড়িনি, আর চটপট হয়ে গেছি ভিজে। তো যাই হোক, চারদিকে দেখো বেশ দেখতে ভালোই দেখাচ্ছে, ভিজে গেছি এটা যা। আর এতটাই জল হয়েছে মোটামুটি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো। তারপরে স্কুলকে চলে এলাম, আর স্কুল একটা বাইরে থেকে ভিডিও করিলাম। মানে সত্যি স্কুল লাইফ ফিরে যাচ্ছি, মানে মনে হয় এটাই সব থেকে ভালো ছিল। আর স্কুলে ওদিকে চারদিক থেকে ঝোপ ছিল না, এখন কাটিয়ে পরিষ্কার করে দিয়েছি, স্কুলটা অনেক উন্নত হয়ে গেছে, উন্নত মানে ভালো হয়েছে। যাই হোক, তারপর আসার সময় একটা ফটো তুলে নিলাম, মানে খুবই হচ্ছিলো, তো কী করবে। তারপর ফটো তুলে পর কলেজকে স্কুলকে টাটা করে পর চলে এলাম রাস্তা দিয়ে। তারপরে দেখছি যে মনটা খারাপ হয়ে গেছে, কারণ সেই স্কুলের কথা মনে পড়ে গেলে। আর পেছনে দেখছি এটা নদী, নৌকা চলে, হ্যাঁ। আর চারদিকে ভিউটা দেখো, যেমন গাছগুলো সেই চান করে আসছে, এরকম একটা দেখাচ্ছে ব্যাপার। তো তারপরে চলে এলাম, আর এদিকে জলটা অনেকটা কম হয়েছে এবারে, কিন্তু এবারে এইদিকে জলটা কম। আর দেখছি রাস্তা একদম শুকনো, এদিকে জলই হয় নাই, মানে একদমই জল হয় নাই। তারপরে আর ঘরের রাস্তায় চলে এলাম, আর এখানে একদমই জল হয়নি। তো আজকের মিনি ব্লগটা এখানে শেষ করলাম। তো আর পরে দেখাচ্ছি, টাটা বন্ধুরা।